তোমরা অনেক কিছু খেয়েছো, লাউয়ের কোপ্তা তো কেউ খাওনি। এবার লাউয়ের কোপ্তা বানিয়ে খেয়ে দেখো। ওটা আমি কেটে নিয়েছি, বটিতে কেটেছি, তাই আমি কাটাই দেখাচ্ছি। এই দেখো, এবার আমি এটা কুচিয়ে নেব। আমার লাউ গেটার দিয়ে কুচি করা হয়ে গেছে। এবারে লাউটাকে আমি এইভাবে চেপে চেপে যেটুকু জল আছে বার করে দেবো। লাউ খেয়েছো, কিন্তু এই রকম ভাবে এখনো লাউ খাওনি। নিরামিষ দিনে এইভাবে লাউ খেয়ে দেবে, লাউয়ের কোপ্তা। এবারে আমার এই চিপে চিপে এইটুকু হয়েছে, এইটুকু আমি এতে প্রথমে লবণ দেব, তারপরে কিছু লঙ্কা কুচি দেব, জোয়ান দিলাম, জিরের গুঁড়ি দিচ্ছি, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হলুদ। এবারে এটাকে আমি মাখাবো। আর দেবো বেসন। অল্প অল্প করে বেসন দেবো আর মাখাবো। মাখানো আমার হয়ে গেছে। এইভাবে গোল গোল করে আমি তেলে ছেড়ে দেব। আমি লোতে ভাজতে হবে, আর নয় পুড়ে যাবে, ভিতরটা হবে না। আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এভাবে লাল লাল করে ভেজে নিলেই হবে। আর যে কটা আছে আবার ভেজে নিচ্ছি। এবারে আমি একটা টমেটো পেস্ট করব। একটু আদা কুচি, আর দেবো কটা লঙ্কা, এই দিয়ে পেস্ট করব। লাউয়ের কোপ্তা আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিই। এবার আমি প্রথমে তেজপাতা দিলাম, তারপরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, এরপরে গরম মশলা, এলাচ, লবঙ্গ সব দিয়ে দিলাম, আর একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার এতে হালকা বেসন দিয়ে দেব। এবারে টমেটো কেঁচোটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ি, তারপরে একটু ধনিয়ার গুঁড়ি, হলুদ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি একটু স্বাদ মতো চিনি, আর এই বাটি ধুয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি।
এবারে 2-3 মিনিটের জন্য আমি এটা ঢেকে দিচ্ছি, মশলাটা ভালো সিদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট পর এটা তুলে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি একটু গরম জল দেব। গ্রেভিটা আমার ফুটে উঠেছে, এবারে আমি কোপ্তাগুলো দিয়ে দেব। আমার হয়ে গেছে। আমি এখন নামানোর আগে একটু কাসুরি মেথি দেব। গুঁড়ো করা কাসুরি মেথি দিলাম, আর দিয়ে দেবো একটু ঘি। আর দেবো গরম মশলা। দেখো আমার লাউয়ের কোপ্তা রেডি। গরম গরম দেখো, ভাপ ওঠা কোপ্তা। তোমরা অনেক কিছু খেয়েছো, লাউয়ের কোপ্তা তো কেউ খাওনি। এবার লাউয়ের কোপ্তা বানিয়ে খেয়ে দেখো। রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুরা।